পাওনা টাকা আদায়ের চক্কর, একটি বিশ্লেষণাত্মক ব্রিফিং ডকুমেন্ট। সারসংক্ষেপ, এই প্রতিবেদনটি পাওনা টাকা আদায় করার ক্ষেত্রে সৃষ্ট জটিলতা এবং বিভিন্ন ধরনের ঋণ গ্রহীতাদের মনস্তান্ত্রিক ও আচরণগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে। মূল আলোচনাটি উৎস নথির ভিত্তিতে তৈরি করা হয়েছে, যেখানে পাওনা টাকা এবং পাওনা টাকা আদায়ের চক্করের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়েছে। চুক্তিবদ্ধ কাজ বা দলিলিক প্রমাণের ভিত্তিতে পাওনা আদায় তুলনামূলক সহজ হলেও ব্যক্তিগত পর্যায়ে ধার বা ঋণ আদায় করা অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে। প্রতিবেদনে ঋণ গ্রহীতাদের 5টি প্রধান শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এবং দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা ও বিনাশী জীবনযাপনের কারণে সৃষ্ট ঋণের ঝুঁকি তুলে ধরা হয়েছে। চূড়ান্তভাবে এটি সতর্ক করে যে চতুর এবং মিষ্টভাষী ঋণ গ্রহীতাদের কাছে থেকে টাকা উদ্ধার করা একটি দীর্ঘমেয়াদী এবং নিষ্ফল প্রক্রিয়া পরিণত হতে পারে। পাওনা টাকার প্রকৃতি ও শ্রেণীবিভাগ। উৎস অনুসারে পাওনা টাকার বিভিন্ন উৎস থেকে তৈরি হতে পারে। পাওনা আদায়ের প্রক্রিয়াটি মূলত নির্ভর করে লেনদেনের ধরন এবং এর সপক্ষে থাকা দলিলিক প্রমাণের ওপর। পাওনা ধরন বিবরণ আদায়ের সম্ভাবনা। ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে সৃষ্ট পাওনা চুক্তি ও দলিল থাকলে আদায় করা সহজ। চুক্তিভিত্তিক কাজ, কোনো নির্দিষ্ট কাজের বিনিময়ে প্রাপ্য অর্থ লিখিত নথিপত্রে থাকলে আইনি সুরক্ষা পাওয়া যায়। বিনিয়োগ কোথাও অর্থ খাটানোর পর সেখান থেকে প্রাপ্ত বিনিয়োগের ধরন ও সততার ওপর নির্ভরশীল। ব্যক্তিগত ধার, পরিচিত বা অপরিচিত ব্যক্তিকে সরাসরি অর্থ সাহায্য সম্পূর্ণভাবে গ্রহীতার ইচ্ছা ও সততার ওপর নির্ভরশীল। ঋণ গ্রহীতাদের 5টি প্রধান গ্রুপ মানুষ সাধারণত যে 5টি কারণে বা পরিস্থিতিতে অন্যের কাছ থেকে টাকা ধার করে তা নিচে বিশ্লেষণ করা হলো। 1 নম্বর, হঠাৎ প্রয়োজনে খুচরা ধার। দৈনন্দিন ছোটখাটো প্রয়োজন মেটানোর জন্যই এ ধার নেওয়া হয়, যেমন খাবার কেনা, যাতায়াত ভাড়া বা স্কুলের বেতন প্রদান। 2 নম্বর, বড় কেনাকাটা, আংশিক ধার। কোনো বড় সম্পদ বা প্রয়োজনীয় জিনিস কেনার সময় নিজেকে সামর্থ্যের বাইরে অংশটুকু মেটাতে একাধিক ব্যক্তির কাছ থেকে এই ধার নেওয়া হয়। 3 নম্বর, আংশিক বিপদ বা সংকট। দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, চুরি বা ছিনতাইয়ের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে মানুষ এই ধরনের ঋণের আশ্রয় নেয়। অভ্যাসগত পরিস্থিতিতে পড়ে মানুষ এই ধরনের ঋণের আশ্রয় নেয়। অভ্যাসগত ও বিনাশী ধার। এরা আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য রাখে না এবং বিলাসী জীবনযাপনে অভ্যস্ত। ধার করাকে এরা কৃতিত্ব মনে করে। এরা অত্যন্ত মিষ্টভাষী এবং প্ররোচনা দিতে পটু হয়। প্রতারণামূলক বিনিয়োগের প্রলোভন। এটা মূলত কোনো ধার নয়, বরং প্রতারণা। অধিক মুনাফার লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা ধার নেওয়া হয়, যা অধিকাংশ ক্ষেত্রে আর ফিরে পাওয়া যায় না। চিকিৎসা ব্যয় ও ঋণের ঝুঁকি। বর্তমান সময়ে অসংক্রামক ব্যাধি যেমন ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি সমস্যার চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে মানুষ সর্বস্বান্ত হচ্ছে। উৎস নথিটি এই বিষয়বস্তু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রদান করে। সামাজিক চাপ। আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরা অনেক সময় বিপদে ব্যয়বহুল চিকিৎসার জন্য উৎসাহিত করে, যদিও দেশের চিকিৎসা ব্যবস্থা প্রায় একই মানের হতে পারে। আর্থিক বিপর্যয়। চিকিৎসার জন্য ধার করতে গিয়ে মানুষ নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে দেয়, যা তাকে দীর্ঘমেয়াদী ঋণের জালে আবদ্ধ করে। অভ্যাসগত ঋণ গ্রহীতাদের আচরণগত বৈশিষ্ট্য। যারা ধার করতে অভ্যস্ত বা পেশাদারভাবে টাকা ধার করে বেড়ায়, তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বাকপটুতা। এরা অত্যন্ত গুছিয়ে কথা বলতে পারে এবং
পাওনাদারকে এমনভাবে প্ররোচিত করে যে পাওনাদার টাকা দিয়ে নিজের ধন্য মনে করেন। সহনশীলতা, পাওনাদারের কটু কথা বললেও এরা সহজে রাগ করে না, বরং মিষ্টি কথা দিয়ে পরিস্থিতি সামাল দেয়। টালবাহানা, এরা বারবার আগামীকাল টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, যা প্রকৃতপক্ষে কখনোই আসে না। পাওনাদারের আদায়ের চক্কর ও গোপাল ভাঁড়ের দৃষ্টান্ত। পাওনা টাকা আদায়ের বিড়ম্বনা বোঝাতে গোপাল ভাঁড়ের একটি ঐতিহাসিক গল্পের উদাহরণ দেওয়া হয়েছে। গল্পটি পাওনাদারকে বিভ্রান্ত করার একটি নিখুঁত চিত্র তুলে ধরে। গোপাল ভাঁড় টাকা পরিশোধের নাম করে পাওনাদারকে ডেকে এনে বাড়ির কোণে আমের আঁটি পুঁতেছিলেন। তার যুক্তি ছিল, এই আঁটি থেকে গাছ হবে, গাছ বড় হবে, ফল হবে এবং 40 বছর পর সেই গাছ কেটে তক্তা বানিয়ে বিক্রি করে তিনি পাওনা পরিশোধ করিবেন। মূল শিক্ষা, যারা টাকা শোধ করতে চায় না তারা এমন অবাস্তব ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা শোনায় যাতে পাওনাদার কার্যত এটি অন্তহীন চক্রে আটকা পড়ে যান। উপসংহার, পাওনা টাকা আদায়ের চক্কর থেকে বাঁচতে হলে টাকা ধার দেওয়ার আগেই গ্রহীতার উদ্দেশ্য এবং তার জীবনযাপন পদ্ধতি সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। বিশেষ করে যারা বিনাশী জীবনযাপনে অভ্যস্ত এবং অত্যন্ত মিষ্টভাষী, তাদের দেওয়ার ধার আদায় করা প্রায় অসম্ভব। চুক্তিবদ্ধ বা দালিলিক প্রমাণ ছাড়া বড় অঙ্কের লেনদেন ব্যক্তিগত ও দীর্ঘমেয়াদী মানসিক ও আর্থিক বিড়ম্বনা ফেলতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন একটা। ধন্যবাদ।